আমার এই পেজটা খোলার পর থেকে আমি টুকটাক ভিডিও কিন্তু আপলোড দেই, হালকা একটু ব্লগের মাধ্যমে। তা সময় পাই না, ঠিক আছে, যতটুকু। তা এখন এই আপলোড দেওয়ার পরে আমি দেখলাম আমার যে বাংলাদেশি ভাইয়েরা এতভাবে, এই যে বিশেষ করে ড্রাইভার, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মোবাইলের মধ্যে এত পরিমাণ মেসেজ, সবাই একটা কি, ভাই আমি ড্রাইভার। বিশ্বাস হয়? মানে অনেক দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, হ্যাঁ, মেসেজগুলো আসছে। আমার তো এত আনন্দ লাগতেছে। আমি ড্রাইভার, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি, এরকম SMS গুলা বেশিরভাগ। একটা ভাইয়ের SMS আমি পড়লাম, তারপরে পড়ার পরে আমি ওনাকে কল দিছিলাম। কল দিয়ে ওনার সাথে কথা বললাম, উনি ডাইরেক্ট কান্দা দিছে, কান্না করছে। কিন্তু কেন? ও বললো যে আজকে আমি 20 বছর ধরে ড্রাইভ করি, কিন্তু আমি সাহস পাচ্ছি না যে আমি বলি যে আমি একজন ড্রাইভার। কিন্তু যখন আপনার ভিডিওটা আমার সামনে আসলো, তখন থেকে মনে হলো যে না, আমার এক বাংলাদেশি ভাই সাহস করে বলা শুরু করছে। তখন আমাকে বললো, ভাই যে আমি আপনার জন্য দোয়া করি, আপনি আরও বানান, আরও উৎসাহিত করেন। তা আমি বললাম যে ভাই, আপনি 20 বছর ধরে ড্রাইভ করেন, আপনিও তো বানাইতে পারেন। আমি এখন থেকে করব, আমি শুরু করব। তো কাইন্দা দিছে এই কারণ হলো আমাদের দেশের মানুষ ড্রাইভারদেরকে ভালোভাবে নেয় না। উনি বলল আর কি, উনি বলল ভালোভাবে নেয় না, এটাও আমি জানি, আমি বুঝি, ঠিক আছে। তারপরেও আমার জিনিসটা আমি বলতে চাই যে আপনি কাকে দোষারোপ করছেন, আপনি কাকে খারাপ জানছেন, একটা পেশাকে, হ্যাঁ, এটা আপনার ভুল। আপনি যেটা ভাবছেন সেটা আমিও ভাবতাম এক সময়। আমি ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার আগে আমি আমাদের দেশের ড্রাইভারদেরকে আমি খারাপ জানতাম, ঠিক আছে। অনেকেই বলতো যে বাংলাদেশের ড্রাইভাররা মদ গাঞ্জা খাইয়া ড্রাইভ করে, এটা আমিও ভাবতাম। কিন্তু আবার আমি দেখছি যে অনেক ড্রাইভার আছে বাংলাদেশে একটা সিগারেটও খায় না। এখন যারা মদ গাঞ্জা খাইয়া চালায়, এটার সংখ্যাটা হয়তো এই 2-1%, 2-1 জন আছে। কিন্তু এই 2-1 জনের লেগে আপনি পুরো ড্রাইভার সমাজকে আপনি দোষারোপ করতে পারেন না, হ্যাঁ। তা এখন একটা পেশা, এই পেশাটাকে আপনি ছোট করার কোনো সুযোগ নাই, ঠিক আছে, বুঝছেন? আপনারা যাদেরকে দোষারোপ করেন, এটা আপনাদের ভুল। আপনারা ভুল মানুষকে, ভুল সমাজকে কিন্তু দোষারোপটা করতেছেন। যাদেরকে দোষারোপ করার প্রয়োজন, দরকার, আপনারা তাদেরকে দোষারোপ করতেছেন না, করতেছেন একটা অন্য মানুষকে, নিরীহ মানুষকে, ঠিক আছে। আপনাদের যে তিক্ততা, এই তিক্ততাটা হলো একটা নিরীহ মানুষের উপরে। এখন আমি আমার কথায় আসি, আমি যখন ড্রাইভিং লাইসেন্স করার আগে আমি সবসময় আপনারা যেটা চিন্তা করেন এটাও আমি করতাম। কিন্তু ড্রাইভিং লাইসেন্স যখন আমি ড্রাইভিং স্কুলে ভর্তি হলাম, তখন যে আমি বুঝতে পারলাম, যখন কানাডাতে আপনি যখন AZ লাইসেন্স করবেন অথবা ক্লাস 1 লাইসেন্স করবেন, তখন আপনার ফুল প্যাকেজ, মানে একটা থিওরির বই এরকম, হ্যাঁ, দুনিয়ার একটা লইয়া, মানে আমার গলা শুকিয়ে গেছিল পড়তে পড়তে, রুলস রেগুলেশন করতে করতে। যাই হোক, তো সম্পূর্ণ পড়ার পরে আমি বুঝলাম যে ড্রাইভার তো ড্রাইভ করবে, কিন্তু একটা নিয়মের ভিতরে, আইনের ভিতরে, সে এই যারা আইনটা নিয়ন্ত্রণ করে, ট্রাফিক কন্ট্রোলটা করে, অথরিটি, সে কেমন? এই যে কানাডার আইন কত কড়া, আমি ইচ্ছা করলেও আমি ওভারলোড নিতে পারি না, নিলে ধরলেই বড় ধরনের ফাইন, আমার ডিমারিট করবে, আমার লাইসেন্সে আঘাত করবে, ঠিক আছে।
এরপরে কেজি হিসাবে আমি যদি মনে করেন 1 টন বেশি নিছি বা 10 কেজি বেশি নিছি, 10 কেজি কেন বেশি হলো, এই কেজির হিসাবটা করে আমার ফাইন করবে। আমার এক বন্ধু বয়স্ক মানুষ, আজকে 1 সপ্তাহ ধরে ছুটিতে আছে, হে ভুলে চোখে ইয়ারে কিতা একটু খেয়াল করে নাই 1 টন বেশি। এই 1 টন বেশির কারণে অনেক বড় ধরনের সমস্যা হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা দোষারোপ করবেন হলো ট্রাফিক যারা কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে আমরা বাংলাদেশে, তাদের দুর্বলতা এখন আপনি একটা ড্রাইভারের উপর চাপাই দেন, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? আজকে যদি তারা সঠিকভাবে আইনটা প্রয়োগ করতো, নিয়ন্ত্রণ করতো, হ্যাঁ, বাংলাদেশে মনে করেন একটা ড্রাইভারকে একটা পুলিশ ধরলো, 1000 টাকা দিল, ছেড়ে দিল। কিন্তু ছেড়ে যে দিল, এটা তো কদিন পরে আবার, কারণ টাকা দিয়ে ছেড়ে গেছি গিয়া, কিন্তু এটার সাথে যদি তার লাইসেন্সে আঘাত করতো তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যেত, ঠিক আছে? কিন্তু টাকা দিয়া শেষ। দ্বিতীয়ত যে জিনিসটা, যেমন আপনি কোন যে মদ গাঁজা খেয়ে চালায়, এই দেশে আপনি যদি কোনো ধরনের ইয়া করিয়া মদ গাঁজা খাইয়া যদি আপনি গাড়ি চালান, একেবারে 5 বছরের জন্য ব্যান করে দিবে, আপনি রাস্তায় নামতেই পারবেন না। বুঝতে পারছি? রাস্তায় নামতেই পারবেন, ড্রাইভই করতে পারবেন না অ্যালকোহলের জন্য। এই যে এই দেশের প্রত্যেকটা নাগরিকের যায় দেখুন, কারো 2টা 3টা করে গাড়ি। শুক্রবারে তারা যারা অন্য ধর্মের বা তারা শুক্রবার রাত্রে চলে যায়, বারে যায়, হেন যায়, মদ খায়, হ্যাঁ, তারা গাড়ি লয়ে যায় না কিন্তু, অথচ এক একজনের 2টা 3টা করে গাড়ি। তারা কি দিয়া যায়? উবার দিয়া যায়, লিফট দিয়া যায়, যাইয়া হেন যাইয়া এই বারের মধ্যে যাইয়া আনন্দ উল্লাস কইরা রাত্রে এই 12টা 1টার দিকে বা 11টা 12টার দিকে আবার উবার দিয়া চলে আসে। কারণ এটা আমি জানি, আমি প্রথম যে সময় কানাডাতে আছি আমি উবার চালাইতাম, আমি জানি। কথা বুঝছেন? জিনিসটা হলো এরকম, আপনি যার সমস্যা, যার উইকনেস, হ্যাঁ, তাদেরকে দোষারোপ করেন। আজকে আপনারা সবাই সম্মিলিতভাবে যদি আজকে সরকারকে বলেন যে আপনার ট্রাফিক আইন নিয়ন্ত্রণ যে কর্তৃপক্ষগুলো আছে ওরা ঠিকমতো কাজ করে না, তাদেরকে কাজ করতে বলেন, নিয়মটা চেঞ্জ করতে বলেন, ড্রাইভারদের মনের মধ্যে ভয় ঢুকানো, এটা ট্রাফিক নিয়ন্ত্রণ যারা করে তাদের কাজ। হ্যাঁ, কিছু কিছু ট্রাফিক পুলিশ আছে, আছে, অসাধু আছে বাংলাদেশে, টাকা দেয়, ছাইরা দেয়। কেন? এই দেশে ট্রাফিক পুলিশরা একটা চিপার মধ্যে বসে দেয়, কি দেখা যায় না, কারণ ইঞ্জিন মনে করেন যে একটা বালা মানুষ, হ্যাঁ, গাড়ির মধ্যে মার্ক টাক নাই, কোনো কিছু নাই, পুলিশ এডিও নাই। যখন দেখা যায় যে একটা মানুষ একটু 100 স্পিডের রোড 120-এ চালাইছে, দাম করে ঘু করে মনে করেন যে লাইট মাইট লাগে যায়, দাম করে ধরে কেমনে? যে ক্যামেরাগুলো আছে সব 360 ডিগ্রি ক্যামেরা, ঠিক আছে? এই ক্যামেরাগুলা যা পুরো গাড়ির চতুর্পাশ দিয়া, কারণ যে কোনো অ্যাঙ্গেলে আসলে যে কোনো গাড়ি সেই অ্যাঙ্গেলে সে ক্যাপচার করতে পারবে। আছে বাংলাদেশে, হ্যাঁ, হাইওয়ে পুলিশের অনেক পুলিশ দেখছি ফ্যাট লইয়ে হাঁটতে পারে না। কথা আমি ওইটা না, ফ্যাট ছোটো আর বড় হিসাব না, হিসাব দিলে আপনি সিস্টেমটা দেন, এইগুলা সিস্টেমগুলা বাংলাদেশে অ্যাপ্লাই করে, যাতে ক্যামেরা যখন রেকর্ডটা থাকবে কোনো ড্রাইভার অজুহাত দেওয়ানোর কোনো সুযোগ থাকতো না। ডিমারিট করবেন পয়েন্ট, লাইসেন্সে আঘাত মারবেন, প্লাস জরিমানা, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। কিন্তু এইভাবে আপনারা ডালাওভাবে বলতে পারেন না। ড্রাইভারদেরকে সম্মান করুন। আজকে ড্রাইভারদেরকে যদি আপনারা সম্মান না করেন, সব ড্রাইভার যদি বাংলাদেশে বলে যে আমি আর চালাইতে হবে না, তাহলে আপনারা কই যাবেন? বাংলাদেশ অচল হয়ে যাবে না? আপনি মনে করেন ঢাকা থেকে কুমিল্লা যাবেন, ড্রাইভার করলে যে আমি চালাইতে যাইতাম না, আপনি যাইতে পারবেন? যাইবেন কেমনে? হাইটা যাইবেন। হাইটা গেলে কতদিন লাগবো? আমি শুধু গাড়ির ড্রাইভারদেরকে বলি না, রিক্সার ড্রাইভারও সহকার, হ্যাঁ, যত ড্রাইভার আছে আমি তাদেরকেই বলছি। এই জন্য সব ড্রাইভারদেরকে সম্মান করেন, আবার ড্রাইভারদেরকেও যাত্রীদের সম্মান করতে হবে, ঠিক আছে? পরস্পরকে সম্মান, রেসপেক্টের সাথে, হ্যাঁ, এই জিনিসটা করতে হবে। কথা বোঝেন নাই? আপনি ছোট বড় সব ধরনের কাজকে সম্মান করতে হবে। আপনি বড় কাজ করেন, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
ছোট কাজ করেন, সমস্যা না, আলহামদুলিল্লাহ এটা আমার ছিল, এটা করতেছি, আপন মনে করেন, দেখবেন সব সমস্যার সমাধান। ঠিক আছে, এই জন্য আমি ওই ভাইয়ের কথা শুনে করে আমি বললাম যে না ভাই, আপনিও শুরু করেন, আপনিও শুরু করেন। আমি আপনাদেরকে বলি, আপনারাও শুরু করেন। বাংলাদেশে যত ড্রাইভার আছে, সারা বিশ্বে যত ড্রাইভার আছি আমরা, হ্যাঁ, আমরা যদি সবাই একসাথে যদি এরকম ব্লগ তৈরি করে যদি আমাদের নিয়মটা যদি করে যে আমরা উৎসাহিত করি, আমাদের দেশের ড্রাইভারগুলা অনুপ্রাণিত হবে। কথা বলছেন? যখন তারা অনুপ্রাণিত হবে তখন তারা নিজ গতিতেই তারা আনন্দের সাথে ড্রাইভ করবে। প্লাস আমরা যখন এই নিয়মগুলো আমরা আস্তে 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 এক একজন করে আমরা দেখানো শুরু করব, আমাদের দেশের সরকার এই নিয়মগুলো অ্যাপ্লাই করবে, আমাদের ড্রাইভারগুলো এই নিয়মগুলো ফলো করে কাজ করবে। ঠিক আছে, তাই জন্য পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করেন, আমাদের ড্রাইভারদেরকে ভালোবাসেন। হ্যাঁ, আমরাও মানুষ, হ্যাঁ, আমরাও মানুষ, আপনারাও মানুষ, আপনারা আমাদের দরকার, আমাদেরকেও আপনাদের দরকার, কেউ কারোর কিন্তু ছাড়া না। হ্যাঁ, আর যারা জাজমেন্টাল টাইপের তাদের কথা কয়ে লাভ নেই, তারা আজীবনেই করছে, করব, তাদের কথা কয়ে লাভ নেই। কারণ একটু হয়েছে তো, টাকা পয়সা আছে বা একটু হয়েছে, মনে হয় যে কী হয়ে গেছে, আসলে কিচ্ছু না। ঠিক আছে, যারা জাজমেন্টাল করে তাদেরকে করতে দেন, তাদের সংখ্যাটা অনেক কম। ঠিক আছে, এই কম সংখ্যা লোক এডি করতেই থাকবো, এডি আপনি চেঞ্জ করতে পারতেন না। ঠিক আছে, এই জন্য এইসবের কারণে কিন্তু অনেক মানুষ তারা ইচ্ছা করে কিছু করতে পারে না, এই জাজমেন্টালগিরি করার কারণে। যারা জাজমেন্টাল ড্রাইভার, এগুলার দেখলে মনটাকে আমি জুতা দিয়া বাইরিতে। ঠিক আছে, যেটি জাত বাত লই করে না, এটির মনটাকে আমি পিড়িতে মনটাকে। যাই হোক, তো ভালো থাকেন, আমার কথাগুলো যদি ভালো লাগে শেয়ার করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।